আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেশ ও প্রবাসের সকল ভাই ও বোনেরা আশা করি অনেক ভালো আছেন। পবিত্র আশুরার দিনে অথবা রাতে নামাজ পড়তে হয়, যে নামাজ পড়ার কারণে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সে নামাজের নিয়ত কি হবে, কোন সূরা দিয়ে নামাজ পড়তে হয়, কোন সময়ে নামাজ পড়তে হয়, এবং আল্লাহর রসুলকে আল্লাহ পাক একটি দোয়া শিখিয়েছেন। তার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালামকেও আল্লাহ পাক এই 10 মুহররমুল হারামে একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটিকে পাঠ করে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে ক্ষমা পেয়েছিলেন, যে দোয়াটিকে পাঠ করে আমাদের রসুল আখেরাত ও পরকালের জীবনের কল্যাণ লাভ করেছেন। সুবহানাল্লাহ। আজকের এই সমস্ত কিছু এই ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে আপনাদের সামনে আলোচনা করব, তাই এই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আজ বুধবার অর্থাৎ মুহররমুল হারামের 10 তারিখ। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামের গুনাহকে মাফ করে দিয়েছিল, তার তওবাকে কবুল করে নিয়েছিলেন। এই 10 তারিখেই হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 10 তারিখে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 10 তারিখেই হযরতে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। এই 10 তারিখেই হযরতে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের নাগাল থেকে ছুটকারা দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। তাই যদি আপনারা এই 10 তারিখে যদি আল্লাহর দরবারে বেশি কান্নাকাটি করতে পারেন, আল্লাহর দরবারে যদি তওবা করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। তার সাথে সাথে আপনার মনের আশাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দিনেতে কারবালার প্রান্তরে হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 72 বর্গকে নিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। তাই মা বোনেরা, আপনারা ভালো বুঝবেন যে কতটুকু মায়া, কতটুকু দয়া ত্যাগ করে ইসলাম ধর্মের ঝান্ডাকে উত্তোলন করার জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নিজের আহল বর্গকে নিয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। তাই যদি আপনারা এই দিনেতে 2টি রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনের যৌবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা খুব ভালো করে শুনুন, তার সাথে সাথে আমার ভাইয়েরা, বাপেরা, আপনারাও খুব ভালো করে শুনুন। এই সময়তে, এই দিনেতে আশুরার 10 তারিখে অর্থাৎ মুহররমুল হারামের 10 তারিখ 2024 বুধবার, এই দিনেতে আপনারা নামাজ পড়বেন কেমন করে? নামাজ আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যতটা বেশি আপনি পড়তে পারেন, এর কোনো অসুবিধা নেই। আপনি বেশি পড়লে আপনার জন্য ভালো, কম পড়লে তাতেও ভালো, কোনো অসুবিধা নেই। আপনি নামাজ পড়বেন 2 রাকাত 2 রাকাত করে। 2 রাকাতের পরে যদি মনে করেন যে আমি মোনাজাত করতে পারেন, না হলে আপনি সর্বশেষে মোনাজাত করবেন। সর্বপ্রথম আমরা নামাজ পড়ার জন্য নিয়ত করে থাকি। যারা আরবি জানেন, আরবির নিয়তও আমি বলে দেব, আরবি যারা জানেন না, আমি বাংলার নিয়তও বলে দেব। আপনারা তাই ভালো করে শুনুন। আরবিতে যারা নিয়ত করতে চান, তারা ঠিক এইভাবে নিয়ত করবেন: নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি আশুরা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে আপনারা নিয়ত করবেন। আমি নিয়তটিকে আরো একবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি: নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি আশুরা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। তারপরে যদি আপনারা আরবিতে নিয়ত না করতে পারেন, তাহলে বাংলাতে ঠিক এইভাবে নিয়ত করবেন: আমি নিয়ত করতেছি 2 রাকাত আশুরার নফল নামাজ পড়ার, মুখ আমার কাবার দিকে, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করার পরেতে আপনারা সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করবেন। সূরা ফাতিহা দেবেন প্রথম রাকাতে, তারপরে সূরা মেলাবেন আপনার জানা মতে শুদ্ধভাবে, যে সূরাটিকে বড় সেই সূরাটিকে দিয়ে আপনি নামাজ স্টার্ট করবেন, নামাজ শুরু করবেন।
নামাজ শুরু করার পরে রুকু সাজদা করবেন, রুকু সাজদা থেকে মাথা তুলিয়ে দ্বিতীয় রাকাতের জন্য আপনি আবারও সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি সূরা ইখলাস অর্থাৎ যে কোনো সূরা, সেটি কুল হুয়াল্লাহু আহাদ হতে পারে, সেটি ইন্না আতাইনা হতে পারে, যে কোনো সূরা দিয়ে আপনাকে নামাজ শেষ করতে হবে। অতঃপর আপনি সালাম ফেরাবেন ডায়ে এবং বামে। সালাম ফিরানোর পরে আপনি যদি চান যে আল্লাহর দরবারে দোয়া করবেন, তাহলে আপনি দোয়া করতে পারেন, নচেত আপনি সর্বশেষে দোয়া করবেন। তার প্রথমে কিন্তু আপনাদেরকে সুন্দর করে ওযু করে নিতে হবে। যখন ওযু শুরু করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে আপনি ওযু শুরু করবেন। ওযুর যেভাবে কায়দা কুল্লি আছে সেইভাবে ওযু করার পরেতে আপনি ওযু শেষ করার পরেতে শাহাদত আঙ্গুলকে আসমানের দিকে, আকাশের দিকে উঠিয়ে আপনি একটি দোয়া পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই বলে আপনি ওযুকে সমাপ্ত করে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরেতে আল্লাহর দরবারে চাইবেন, নচেত সর্বশেষেও চাইতে পারেন। প্রিয় দর্শক, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। নামাজ কোন সময়ে পড়বেন শুনে রাখুন, আপনি দিনের যে কোনো সময়ে আশুরার নামাজ পড়তে পারেন। 2 রাকাত করে নামাজ পড়তে হবে, যে কোনো সময় পড়তে পারেন। দিনের 3টি সময়কে মাকরুহ বলা হয়েছে। যে 3টি সময় নামাজ পড়া যাবে না সেটি হলো, একটি আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্ত, একটু আগে সেই সময় নামাজ পড়া যাবে না। ফজরের জামায়াতের পর সূর্য তুলু হওয়ার পর ওঠার পরেতে আপনাকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে আপনার দুপুর বেলার সময় একটি জওয়ালের ওয়াক্ত থাকে, সেই ওয়াক্ত ছাড়া আপনি এই 3টে ওয়াক্ত ছাড়া যে কোনো ওয়াক্তে আপনি আশুরার নামাজকে পড়তে পারবেন, আশুরার নামাজ পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে 2টি দোয়ার কথা বলে দেব, যে দোয়াটিকে পাঠ করে আল্লাহ রসুল দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করেছেন। যে দোয়াটিকে পাঠ করে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে নাজাত পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ যে দোয়া শিখিয়েছেন সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এই দোয়াটিকে পাঠ করে আল্লাহ রাসূল দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করেছেন। সুবহানাল্লাহ। এবং আরেকটি দোয়ার কথা আপনাদেরকে বলেছিলাম, যে দোয়াটিকে পাঠ করে আল্লাহর দরবার থেকে হযরতে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছেন। সেই দোয়াটিকে আল্লাহ পাক শিখিয়েছেন। দোয়াটি হলো, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহু আকবার। এই দোয়া যদি পাঠ করে আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, এই দোয়াগুলো পাঠ করে, তাহলে অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনার মনের সমস্ত আশাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। প্রিয় দর্শক, মা বোনেরা, আপনারা তাই এই আশুরার দিনে, আজ অর্থাৎ বুধবার মুহররমুল হারাম 2024 10 তারিখে যদি এই দোয়াগুলোকে পাঠ করে ঠিক এই নিয়ম মেনে যদি আপনি ইবাদত করতে পারেন, আল্লাহ পাক আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে, আপনার মনের আশাকে কবুল করে নেবেন, আপনাকে গায়েবীভাবে রিজিক দান করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। তাই দীর্ঘ বিশ্বাস রেখে মহান রব্বুল আলামিনের প্রতি এই দোয়াগুলোকে পাঠ করুন বেশি বেশি করে। তার সাথে সাথে আল্লাহর দরবারে কান্নাকাটি করুন নিজের মাগফিরাতের জন্য। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনি যদি চান আপনার জীবনের সমুদ্র ফেনা সমতুল্য গুনাহকে মাফ করে দিতে পারেন, তিনি যদি চান পাহাড় সমতুল্য গুনাহকে মাফ করে দিতে পারেন। তাই প্রিয় দর্শক, আপনারা এই দোয়াগুলোকে, এই নামাজকে ঠিকঠাক ভাবে এই দিনেতে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে
শোনার থেকে বেশি বেশি করে বোঝার ও আমল করার তৌফিক আতা করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এর ভিডিওটি এত দূর পর্যন্ত। আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।